অশোকাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী শৈবতীর্থ ঊনকোটিতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আগামী 25 ও 26 মার্চ অনুষ্ঠিত হতে চলা বার্ষিক মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। প্রশাসনের তরফ থেকে মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জোর কদমে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মন্দির চত্বর ও আশপাশের এলাকাকে দর্শনার্থীদের জন্য উপযোগী করে তোলার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। রবিবার ঊনকোটিতে গিয়ে দেখা যায় রাজ্য ও বহিরাজ্য থেকে আগত অসংখ্য দর্শনার্থীর ভিড়ে সরগরম হয়ে উঠেছে ওই ঐতিহাসিক তীর্থস্থান। এবং কি দেখলেন ঊনকোটিতে, কি বুঝলেন এবং কিরকম লাগলো আপনার? আমরা আগরতলা থেকে এসেছি, খুব সুন্দর লাগলো জায়গাটা, খুব ভালো লাগলো এসে। ঊনকোটিতে কি প্রথম এবার? হ্যাঁ, আমার প্রথম, কিন্তু আমার হাজব্যান্ড আর ওকে এসেছিলেন। কতদিন থাকবেন এখানে? বিকালেই চলে যাবো। কেমন লাগছে ঊনকোটি দেখে? খুব ভালো, জায়গাটা খুব ভালো, ওয়েদারটাও খুব ভালো, না বেশি গরম না বেশি ঠান্ডা। থ্যাংক ইউ। अभी आसाम में तो कम से कम 4-5 दिन से इधर ही है, इसी एरिया में सब जगह पे घूम रहे हैं, तो बढ़िया लगा। रास्ते वगैरह भी ठीक है, अच्छा लगा। थोड़ा इधर माहौल भी थोड़ा अच्छा है। माहौल कहाँ से आए आप लोग? हम लोग महाराष्ट्र से, नासिक से आए हुए हैं। कितने दिन के टूर है आप लोग? हमारा 11-12 दिन का टूर है। अभी तक त्रिपुरा में मतलब कितने दिन रहे और कहाँ कहाँ गए? अभी तो हमारा 24 तारीख तक है, 24 तारीख तक है। हम लोग 14 तारीख को आए हुए हैं। और ऊनकोटी मतलब देख के आपको कैसा लगा? नहीं, बढ़िया है। थोड़ा रास्ता वगैरह भी और हमको होटल वगैरह भी बहुत बढ़िया, अच्छा लगा वो। क्या नाम है आपका? ईश्वर भाई मावानी, नासिक से, महाराष्ट्र नासिक से हूँ, जैसे गुजरात से बिलोंग करते। थैंक यू। आप लोग हम लोग बम्बई से आए हैं। कब आए थे? हमको आज 3 दिन हो गया। कहाँ त्रिपुरा में कहाँ कहाँ आपने घूमा? त्रिपुरा में हम लोग ने जितना वहाँ के जितने भी प्लेस है, टेम्पल है, फिर महल है, वो सारा चीज़ हम लोग ने नीरमहल चेक जाके आए। वहाँ की जो लोकल साइट सीइंग्स है वो सब हमारे हो गए। आज ये लास्ट था अभी, और कल सुबह का फ्लाइट है फिर हमारा जाने का। यहाँ पे 25 तारीख को अशोकाष्टमी मेला होता है, आप जानते हैं? नहीं, इस मेले के बारे में कुछ पता नहीं था, लेकिन हमारी तो ऑलरेडी टिकट बुक्स है ना, इसके लिए हम लोग कल निकल रहे हैं। और हम लोग 10 कपल का ग्रुप है पूरा। और कैसा लगा आपको? बहुत अच्छा लगा, बहुत अच्छा। बहुत बढ़िया है, यहाँ आना चाहिए। वाइब्रेशन बहुत अच्छा है यहाँ का। और सबसे बढ़िया यहाँ का जो एटमॉस्फेयर है ना, वो बहुत अच्छा है, सही में बहुत अच्छा है। थैंक यू। क्या नाम है आपका? मेरा नाम है प्रकाश पटेल। और आपका? मेरा नाम संध्या प्रकाश पटेल। थैंक यू। ये सुबह निकलते हैं प्रकाश और मेरी शाम होती है संध्या। थैंक यू। মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অস্থায়ী স্টল নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারাও দোকান সাজাতে ব্যস্ত। ফলে মেলাকে ঘিরে ব্যবসায়ী মহলেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে ঊনকোটিতে জল ও বিদ্যুৎ পরিষেবার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক ব্যবসায়ী। সংখ্যা কিন্তু কমতো না, লোক সংখ্যা প্রচুর সংখ্যক লোক সংখ্যা হয়ে যাবে। তারপরে তীর্থস্থান, বাইরে থেকে নিজের স্টেট থেকেও হয়, বাইরের স্টেট থেকে অনেক লোক হয়, ব্যবসায়ীও হয়, নানা রকম আনন্দ করতে করা যায় মানুষরা সব কিছু। মেলাকে কেন্দ্র করে মানে কি আশা করতেছেন এবার আপনারা? মেলারে কেন্দ্র করে তো ঠিক আছে, বিজনেস তো হইবই, নানান রকম লোক তো আইতে আছে বা নানান দোকানপাট আইতে আছে, প্রচুর সংখ্যক দোকানপাট হয় নিজের স্টেটের, বাইরের স্টেটের। পানীয় জল এবং বিদ্যুৎ নিয়ে কি বলবেন? পানীয় জল আর বিদ্যুৎ এই দুইটা জিনিসের খুব সংকটই থাকে। এমনিতে একটু বাতাস দিলে তো কারেন্টটা চলে যাবে, আর জলের তো প্রচণ্ড সংকটে, হওয়ার মতো পড়ার মতো কিছু অপেক্ষা রাখে। গত বছর কুণ্ডে জল না থাকায় অনেক দর্শনার্থীকে স্নান না করেই ফিরে যেতে হয়েছিল। তবে এবছর পরিস্থিতি ভিন্ন। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে কুণ্ডে জল উপচে পড়ছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ফলে এবছর আর কাউকেই নিরাশ হয়ে ফিরতে হবে না বলে আশাবাদী আয়োজক ও স্থানীয়দের। জানা গেছে 25 মার্চ বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারা রাত ধরে চলবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিনও মেলা চলবে সমান উৎসাহে। সব মিলিয়ে শৈবতীর্থ ঊনকোটিকে কেন্দ্র করে পর্যটন ও ধর্মীয় আবহে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ওই ঊনকোটি মেলা।
কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।